সুপ্রিয় শ্রোতাবন্ধু, শুনছেন রেডিও সুন্দরবন 91.2 FM। সুন্দরবন সংবাদ। কৃষক কল্যাণমুখী বাজেটের জন্য কিষাণ মোর্চার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন পদযাত্রা হিঙ্গলগঞ্জের এমএলএ স্কুল থেকে স্বরূপকাঠি বাজার। গত কয়েকদিন আগে মানুষ তার ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে বিজেপির ক্ষমতায় নিয়ে এসেছে বাংলায়। আর সরকার গঠন করবার পর প্রথম বাজেট ও কৃষকদের জন্য অনেকগুলি জনকল্যাণ পলিসি নিয়ে এসেছে এই সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন পদযাত্রা আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চার পক্ষ থেকে আজ উত্তর 24 পরগনা হিঙ্গলগঞ্জের দুলদুলি জিপি স্বরূপকাঠি এমএলএ স্কুল থেকে স্বরূপকাঠি বাজার পর্যন্ত পদযাত্রা। তারপর একটি সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন সৌগত সিংহ, কনভেনার সুজয় মণ্ডল, বসিরহাট জেলা কিষাণ মোর্চার সভাপতি। এছাড়া উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ মণ্ডল 1-এর কিষাণ মোর্চার সভাপতি তপন জোরদার, আরও বিশিষ্ট জনেরা। শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও সুন্দরবন 91.2 FM। এটা হয়েছে আমাদের যে সরকার, বিজেপি সরকার এসছে 2026 সালে যে জনকল্যাণমূলক বাজেট হয়েছে কৃষকদের জন্য, এই কৃষকদের উপরে বেস করে আজকের র্যালি হয়েছে আমাদের স্বরূপকাঠি এমএলএ স্কুল থেকে স্বরূপকাঠি বাজার পর্যন্ত। যে কী জন্য এটা হয়েছে, আজকের যে পশ্চিমবঙ্গের যে চাষিরা আছে, এই চাষিদের পাশে, চাষিদের কথা, দুঃখের দিনের কথা বিজেপি সরকার ভুলেনি। এই বাজেটে বিজেপি সরকার চাষিদের জন্য প্রচুর আকারে হিউজ পরিমাণে জনকল্যাণমূলক বাজেট রেখেছে। এই বাজেটের উপর ভিত্তি করে আজকে এই পথসভা। আপনার নাম? আমার নাম সুজয় মণ্ডল। কোন দায়িত্বে আছেন? আমি বসিরহাট জেলা কিষাণ মোর্চার সভাপতি। সাংগঠনিক জেলার অন্তর্গত হিঙ্গলগঞ্জ বিধানসভার 1 নম্বর মণ্ডলের এমএলএ স্কুল থেকে স্বরূপকাঠি বাজার পর্যন্ত আজকে র্যালি হলো। র্যালিটি হলো এই আসল যে বাজেট পেশ হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, ঐতিহাসিক বাজেট এবং জনমুখী বাজেট, যেটি কৃষকদের জন্য বিভিন্ন রকম প্রকল্প সহ লোন থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রপাতি কীভাবে তারা ভর্তুকি সহ পেতে পারে, আগামী দিনে আরও বিভিন্ন যে সুবিধে এই কৃষকদেরকে ইনভলভ করে যে বাজেট করা হয়েছে, সেই কারণে এখানকার জেলা সভাপতি ভাই সুজয়ের নেতৃত্বে এবং মণ্ডল সভাপতির নেতৃত্বে এই ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে মাননীয় শুভেন্দু অধিকারী এবং প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদী, দামোদর দাস মোদীজিকে। সেই জন্য ধন্যবাদ জ্ঞাপন র্যালি এবং র্যালির সাথে এই জায়গায় পথসভার আয়োজন করা হয়েছিল। সেখানে আমরা সবাই বক্তব্য রাখলাম কৃষক ও বাজেটকে নিয়ে। আপনার নাম, কোন দায়িত্বে আছেন? সৌগত সিংহ, রাজ্যের বিভাগ কনভেনার।